আসসালামু আলাইকুম দর্শক, মোহনা নিউজ রুম থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী শাহরিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রাম্প পরবর্তী বিশ্ব। ট্রাম্প যখন নির্বাচনে জয় হলেন তারপর থেকে কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রেডিকশন করছিলেন যে ট্রাম্প আসার পর কী ধরনের পরিবর্তন আনতে পারেন তিনি, এবং তারা যে ধরনের প্রেডিকশন করছিলেন সেটি বাস্তবায়িত হয়। 20 জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে কিন্তু ট্রাম্প আসার পর থেকে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশের ঝড় তুলেন। তিনি ইতোমধ্যেই জো বাইডেনের 78টি নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন। এর মধ্যে থেকে কিন্তু প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসা, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, এই সকল কিছু কিন্তু তিনি স্থগিত করে দিয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেমন শুল্ক আরোপের কথা তিনি বারংবারই বলছিলেন, এবং তিনি শপথ গ্রহণের পর চীনে 10% শুল্ক বৃদ্ধি করে দেন। শুধু চীনেই নয়, পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন যে দেশগুলো রয়েছে, মেক্সিকো, কানাডা, সেই দেশগুলোতেও কিন্তু তিনি শুল্ক আরোপ করেছেন। এবং চীন, মেক্সিকো, কানাডা এই দেশগুলোর সরকারের পক্ষ থেকেও কিন্তু ট্রাম্প প্রশাসনের উপর বা যুক্তরাষ্ট্রের উপর কিন্তু পাল্টা শুল্ক আরোপের কথাও কিন্তু তারা বলছেন। এবং বিশেষজ্ঞরা মনে করছেন যদি এরকম পাল্টাপাল্টি শুল্ক আরোপ হতেই থাকে তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতিতে তার ব্যাপক প্রভাব পড়তে পারে, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও কিন্তু সেটি প্রভাবিত হবে। কারণ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনটা দেখা যেতে পারে, যেহেতু অন্যান্য দেশরাও তাদের উপর শুল্ক আরোপ করবে। এবং শুল্ক আরোপের মাধ্যমে পাশাপাশি কিন্তু অন্যান্য দেশের মানুষরা বলছে যে তারা ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রকে বহির্ভূত বা যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি একে অপরের সাথে গড়ে তুলবেন। সেক্ষেত্রে কিন্তু বিশ্বের অর্থনীতি বা বাণিজ্য চলমান হলেও সেটা যে ট্রাম্প প্রশাসন কেন্দ্রিক হবে না তা কিন্তু বলাই যায়। এর সাথে কিন্তু ট্রাম্প বিভিন্ন ধরনের আরও উদ্যোগ বা নির্বাহী আদেশ দিয়েছেন। সেই নির্বাহী আদেশগুলোর মধ্যে থেকে অভিবাসন নীতি সবথেকে গুরুত্বপূর্ণ। অভিবাসন নীতির মধ্যে থেকে তার প্রথম যে বিষয়টা ছিল সেটি হচ্ছে গিয়ে অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে নিয়ে আসা বা বের করে দেয়া। তিনি কিন্তু যেমনটি বলেছেন তাই করেছেন। তিনি এই নির্বাহী আদেশ দেওয়ার মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে অবৈধ অভিবাসীরা ইতোমধ্যে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। এর মধ্যে থেকে কিন্তু কলম্বিয়াতে তিনি ব্যাপক পরিমাণের অবৈধ অভিবাসীদেরকে কিন্তু ফেরত পাঠিয়েছিলেন, এবং সেই সময় কিন্তু কলম্বিয়ার যে সরকার তারা কিন্তু এই অবৈধ অভিবাসীদেরকে গ্রহণ করতে প্রথমে চায়নি, এবং যখন তারা এই নির্দেশটা দিয়েছেন বা বলেছেন যে তারা গ্রহণ করবে না, তখন কিন্তু ট্রাম্প তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং আরও কর বৃদ্ধির হুমকিও দিয়েছেন। এর পরবর্তীতে কিন্তু দুই সরকারের মধ্যে আপোষে মীমাংসা হয়, এবং পরবর্তীতে কলম্বিয়া সেই অবৈধ অভিবাসীদেরকে কিন্তু ফেরত নিয়ে নেওয়ার কথা জানায়, এবং ট্রাম্পও এই নিষেধাজ্ঞার আদেশ বা শুল্ক আরোপের আদেশটাকে স্থগিত করে দেন। এর সাথে কিন্তু তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা ছিল যুক্তরাষ্ট্রে সেটিকেও কিন্তু তিনি বাতিল করে দিয়েছিলেন, স্থগিত করে দিয়েছিলেন। কিন্তু তার এই আদেশকে ঘিরে বিভিন্ন ধরনের মতামত এবং জল্পনা কল্পনার সৃষ্টি হয়, এবং সকলেই বলে আদালত দ্বারা কিন্তু এটি বাধার মুখে পড়তে পারে। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধানে উল্লেখ রয়েছে যে যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবে তারাই কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হবে। কিন্তু তার যে এই আদেশ সেটি সংবিধান বিরোধী, এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের আদালত থেকে তার এই আদেশকে কিন্তু বর্তমানে স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং এর সাথেই কিন্তু তার যে বিভিন্ন আরও নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আদেশ ছিল হচ্ছে বিভিন্ন দেশে সহায়তা পাঠানোর যে বিষয়টা, তিনি কিন্তু বিভিন্ন সহায়তা, ঋণ, খাদ্য ঋণ এবং ওষুধ পাঠানোর বিষয়গুলোকে কিন্তু তিনি স্থগিত করে দিয়েছিলেন 90 দিনের জন্য। এটি কার্যকর হওয়ার কথা ছিল মঙ্গলবার থেকে, কিন্তু ঠিক মঙ্গলবারের আসার আগে কিন্তু আদালত সেটিকেও কিন্তু স্থগিত করে দেয়। এভাবে করে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাম্প বিভিন্ন আদেশ দেওয়ার পরেও কিন্তু নিষেধাজ্ঞা বা স্থগিতের মধ্যে বা বাধার মুখে পড়ছে। ট্রাম্পের এই সকল নির্দেশনার মাঝে কিন্তু বাংলাদেশের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, এবং সেটা বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব পড়েছে বলে বলাই যায়। কারণ যুক্তরাষ্ট্রের যেই জো বাইডেন যখন ছিলেন তখন কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের
সরাসরি যেই মুক্তবাজার অর্থনীতিতে যে দেশগুলো সংযুক্ত ছিল না সেই দেশে কিন্তু বাণিজ্য চুক্তি স্থগিত ছিল, কিন্তু ট্রাম্প আসার পর ব্যবসা বা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে কিন্তু এই নীতিটাকে তিনি আস্তে করে স্থগিত করে দেন। এবং স্থগিত করে দেওয়ার পর যেটা হয়, যুক্তরাষ্ট্রের সবথেকে বড় যে তরলীকৃত তেল কোম্পানি এলএনজি গ্যাস কোম্পানি, সেই গ্যাস কোম্পানির সাথে কিন্তু বাংলাদেশের একটি বিশাল চুক্তি হয় এবং বছরে 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত গ্যাস বা জ্বালানি গ্যাসের চুক্তি হয় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের। এবং এই চুক্তিটির ফলে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে, কারণ বাংলাদেশের সরকার অনেক দিন থেকে খুঁজছিলেন যে একটি বিকল্প গ্যাস জ্বালানি সেক্টর খুঁজে বের করার। সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটা হওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের একটি নতুন প্রসার হয়, একটি নতুন দ্বার প্রশস্ত হয় এবং বাংলাদেশের যেই জ্বালানি সংকট কিংবা বিদ্যুতের যে সংকট ছিল সেটাও কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে কমে আসার চিন্তা ভাবনা করছেন বা কমে আসতে পারে, সকলেই তা মনে করছেন। এবং এর পাশাপাশি কিন্তু বিশেষজ্ঞরা এও বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে এইটি শুধুমাত্র একটি চুক্তিই না, বরং আরও অনেক ধরনের বাণিজ্য চুক্তির দ্বার প্রশস্ত হয়েছে। এই ছিল বর্তমানে ট্রাম্প পরবর্তী বিশ্ব। সকলকে ধন্যবাদ।